দেশ তো আমার কাছে এক কথায় হচ্ছে মায়ের মতো। হিন্দুস্তান দেশ তো আমার খুব ভালো, আমার মতন কারো দেশ নাই। হ্যাঁ, দেশ তো আমার কাছে প্রিয়। আমার দেশ আমার কাছে প্রিয় হবে না? হ্যাঁ, এই দেশের আমি উন্নতি চাই, এই দেশের মানুষের চেতনা শক্তি ফিরে আসবে, সেগুলো আমরা চাইবো। দেশ স্বাধীন, স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে না চললে হয় না জীবনে, তাই না? হ্যাঁ, সেটা তো উচিত আমাদের একসাথে মিলেমিশে থাকে এই দেশে। হ্যাঁ, সেটা তো এখন হচ্ছে না। হ্যাঁ, তাই না? এখন হচ্ছে নাকি সেটা? সেটা তো বিরোধিতা হচ্ছে না সব সময়, এক অপরের বিরুদ্ধে এভাবে তো বিরোধিতা হচ্ছে এখন। इंडिया बहुत अच्छा देश है और इसमें फ्रीली रह सकते हैं हम लोग। कोई ऐसा नहीं है कि तुम ये काम करो वो काम करो, तुम अपने मन से जो चाहो वो काम कर सकते हो। আমার দেশকে নিয়ে প্রচুর গর্ব ভাবি। আমাদের দেশে অনেক কিছু উন্নতি হয়েছে। দেশের স্বাধীনতা নিয়ে কথা কি বলবো? আমার দেশের স্বাধীনতা নিয়ে আমি আমার নিজের মতো করে তো চলতেই পারছি না দেশে। আমার দেশে আমি আমার জন্ম আমি দেশে, আমি দেশের মতো আমার নিজের মতো করে চলতে পারছি না। আজান দিতে দেবো না, মাইক খোলো, এই খোলো সেই খোলো, এগুলো কি? এগুলো দেশের নীতি? এগুলো দেশের নীতি? আমি চাই সমস্ত জনগণ, ভারতবর্ষের সমস্ত জনগণ যার যা মাইন্ড করে সে সেরকম ভাবে থাকবে। तो जरूरी है, हिंदी तो होना चाहिए, एकदम जरूरी है भैया। अरे आप देखते हैं क्या हुआ बांग्लादेश में, आपको पता है बांग्लादेश में नरसंहार होता है। आप देख लीजिए नेपाल का हालत देख सकते हैं क्या हो रहा है। नेपाल में क्या हो रहा है, आज वहाँ के मुस्लिमों को मारा जा रहा है, भगाया जा रहा है। क्यों? क्योंकि वो लोग उपद्रवी है। कहने का मतलब क्या, वो लोग उपद्रव करते हैं। अगर मान लीजिए वो लोग का घर ये है ना, अगर लोग का 10 घर है, आपका एक घर है, आपको जला देगा वो लोग का मानसिकता ऐसा है। দেশটা তো ভালোই, মানে আছে অনেক কিছু, বাট কিছু লোকের জন্য, বা যদি বলি যারা গভর্নমেন্টে আছে বা যারা চালাচ্ছে, তাদের জন্য অনেক কিছু খারাপ হচ্ছে। আমার কাছে হচ্ছে দেশ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার মাতৃভূমি, যাকে নিয়ে আমি গর্বিত। এর থেকে বড় কিছু কি হতে পারে বলুন? ভারতবর্ষে জন্মানো মানে আমাদের কাছে আবেগ, যে আমরা ভারতবাসী, আমরা একজন বাঙালি, যে বাংলা ভূমিকে আমরা ভালোবাসি। সেই বাংলা ভূমিকে আজকে যেভাবে লাঞ্ছিত করছে একজন মানে নেতারা, বিশেষ করে বহু নেতৃত্ববাহী আছে যারা আজকাল মানে মিডিয়ার সামনে আসার জন্য অনেক কিছু করছে। যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। কিন্তু স্বাধীনতার ৭৯ বছর পার করে আমরা সম্ভবত বর্তমানে তা ভুলতে বসেছি। কেউ হিন্দু কেউ মুসলিম হওয়ার দৌড়ে ভুলতে বসেছি যে সবার আগে আমরা ভারতীয়, এটা আমার দেশ। আজও দেশে বহু মানুষের পেটে দুবেলা দুমুঠো অন্ন জোটে না, নিয়মিত সম্মান হারাতে হয় নারীদের। এমনকি স্বাধীনতার ৮০তম বর্ষে এসেও প্রশ্ন ওঠে নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশপ্রেম নিয়ে। দেশ বর্তমানেও একাধিক সমস্যায় জর্জরিত, আগামীতেও সমস্যা থাকবে, কিন্তু এই দেশকে সকল দেশের রানীর আসনে স্থান দেওয়ার দায়িত্ব আমার, আপনার, সকলের। মনে রাখবে, দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলে গিয়েছেন, और मैं चाहता हूं ये परंपरा बनी रहे, ये प्रकृति बनी रहे। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए।